যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। আমরা চিড়িয়াখানায় মানে নন্দনকাননে বাসে উঠে গেছিলাম জঙ্গল সাফারি করব বলে। তো জঙ্গল সাফারিতে আমরা প্রথমেই দেখতে পেয়েছি হরিণ, তারপরে দেখতে পেয়েছিলাম বাঘটা অনেকটা দূরে ছিল, ওটা ভিডিওতে আনা সম্ভব হয়নি। তারপরেই ছিল এই যে জঙ্গলের মহারাজ, জঙ্গলের রাজা আমাদের বাসটাকে চারিদিক থেকে পর্যবেক্ষণ করছিলেন। তো খুব কাছ থেকে প্রথমবার সিংহকে দেখতে পেলাম। অবশ্যই চিড়িয়াখানায় দেখেছি, কিন্তু শেষ সময় সিংহ আর কি অনেকটা দূরে থাকে, অনেকটা দূর থেকে দেখি। এখানে দেখো সিংহ ছাড়া আছে আর আমরা খাঁচায় আছি, মানে আমাদের বাসটা পুরোটাই তো কাঁচ দিয়ে কভার করা, আর আমরা এখান থেকেই হচ্ছে সিংহটাকে দেখতে পাচ্ছিলাম। খুব কাছ থেকেই দুজন রাজাকে দেখেছি, এই একজন রাজা ঘুরঘুর করছিলেন আর ওইদিকে একজন রাজা বসেছিলেন। ব্যাস নন্দনকানন ঘোরার পর আমরা আবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সারা দিন প্রচণ্ড ঘুরেছি, প্রচুর ক্লান্ত আমরা। বাইরে সেরকম তো কোনো খাওয়া দাওয়াও হয়নি, তোমাদের আগেই বলেছিলাম খাবার দাবার কোনো খুব একটা টেস্ট ছিল না, খুব একটা ভালো ছিল না। তারপর বাড়ি ফিরেই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি বানিয়ে ফেলেছি চটপট করে ম্যাগি, যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ম্যাগিটা বানিয়ে ফেলে ম্যাগি খাচ্ছি, তারপরে এই যে এনারা চলে এসছে। যেহেতু আমরা সারাদিন বাড়ি ছিলাম না, এনারা ঠিক সন্ধ্যেবেলা আমরা হোটেলে ফেরার আর কি পরপরই দেখি এনারা চলে এসছে। আবার এনাদেরকে খাইয়ে দেওয়া হলো। আমরা প্রতিদিনই যেহেতু এনারা আসতো, ওই জন্য আমাদের কাছে সবসময় আর কি ব্রেড রাখা থাকতো এরা এলে এদেরকে দেওয়ার জন্য। তো ওরা খেয়ে চলে গেল। তারপর আমরা চটপট করে আমাদের রাতের রান্নাটা সেরে ফেললাম। যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেরম কিছু আর বানানো হয়নি। বানানো হয়েছিল শুধু ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম ভাজা, পাঁপড় ভাজা। যাই হোক, এখানে দেখো কত স্ট্রাগল করে আমাদের রান্না করতে হয়েছিল। যেহেতু বাসন কোসন আমরা নিয়ে যাইনি, আমরা হচ্ছে গ্লাসে পাতায় করে রান্নাবান্না করে রাখছিলাম। তো এইভাবেই রান্নাবান্না করে আমরা ডিনার ফিনার সেরে ঘুমিয়ে পড়লাম। আবার পরের দিনে নতুন একটা সকালের অপেক্ষায়, যেদিন আমরা সমুদ্রে গিয়ে প্রচণ্ড মজা করেছিলাম, সেই ভিডিও আসবে পরের পার্টে। বাই।